তো এইরকম ঝাউ গাছের বনের মধ্যে দিয়ে এরকম নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে করতে আপাতত আমরা পায়ে হেঁটে চলেছি দুবলাগাড়ি বা বাগদা সি বিচের উদ্দেশ্যে। এইখানে একান্তে নিরিবিলিতে পাশে যদি থাকে আপনার মনের মতন সঙ্গী, তাহলে কিন্তু এইখানের আনন্দ দ্বিগুণ বেড়ে যেতে বাধ্য কিন্তু বন্ধুরা। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক এই ভার্জিন সি বিচে। তো চারিদিকে বন্ধুরা এরকম ঝিনুকের মানে শাড়ি বলা যেতে পারে, কত ঝিনুক। এরম সামনে থেকে কাঁকড়া তুমি দেখতে পাবে না। পমফ্রেট মাছ। তো বন্ধুরা, এখানে যদি আপনারা বন্ধুরা মিলে আসেন তাহলে কিন্তু এখানে জাস্ট মানে আনন্দের কোনো শেষ নেই আর কি। এই টেন্টগুলোরও কি ভাড়া আছে না আছে আমি সমস্ত কিছুই বলবো। গুড মর্নিং বন্ধুরা। আজ 13ই মার্চ বৃহস্পতিবার, দোল পূর্ণিমার ঠিক আগের দিন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্যান্ড সিটি বিচ রিসর্টের ঠিক গেটের সামনে। তো আমাদের আজ দুবলাগাড়ি ভ্রমণের পরিকল্পনা আছে, তো সেই অনুযায়ী গাড়ি চলে এসছে। এই পেছনেই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমরা এই সমস্ত বন্ধুরা মিলে আপাতত রওনা দেব দুবলাগাড়ি সি বিচের উদ্দেশ্যে। তো ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে সময় হয়ে গেছে সকাল 9:30। তো আমরা এই দুবলাগাড়ি দিকে এইবার রওনা দেব। বন্ধুরা, এর আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমরা হাওড়া থেকে জনশতাব্দী এক্সপ্রেস করে চাঁদিপুর এসে পৌঁছেছিলাম। এছাড়াও চাঁদনি রাতে চাঁদিপুর এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম চাঁদিপুরের গল্প। যারা এখনও ভিডিওটা দেখে উঠতে পারেননি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে একবার দেখে নিতে পারেন। ছোট্ট বিশাল বড় স্বপ্ন, পাইলট হওয়ার স্বপ্ন নিয়ে আপাতত হাতে এরোপ্লেন। বন্ধুরা, এই হচ্ছে বুড়িবালাম নদী। বুড়িবালামের তীরে বাঘা যতীনের সঙ্গে ইংরেজদের একটা সশস্ত্র যুদ্ধ হয়েছিল। সেই ঐতিহাসিক গল্পের প্রেক্ষাপট আপনাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছি। তো বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে সময় হয়ে গেছে এখন সকাল 11টা। আর আমরা চলে এসেছি এই দুবলাগাড়ি বিচে আমাদের আপাতত এই 4 ঘন্টার আস্তানাতে। তো এইখানেই আমরা আপাতত স্টে করছি 4 ঘন্টার জন্য। ব্ল্যাকবেরি ইকো রিসর্ট। তো চলুন বন্ধুরা, এই ফাঁকে আপনাদেরকে এই গোটা ব্ল্যাকবেরি ইকো রিসর্টের প্রপার্টিটা একবার ঘুরে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখানে যদি আপনারা বন্ধুরা মিলে আসেন তাহলে কিন্তু এখানে জাস্ট মানে আনন্দের কোনো শেষ নেই আর কি। এই হচ্ছে বাথরুম। আমরা যেহেতু মাত্র 4 ঘন্টা থাকবো তাই ওনারা আমাদেরকে এই রুমটাই প্রোভাইড করেছিলেন। এই ওয়েস্টার্ন স্টাইল কমোড, শাওয়ার আছে। এই টেন্টগুলোরও কি ভাড়া আছে না আছে আমি সমস্ত কিছুই বলবো, দাদার সঙ্গে কথা বলিয়ে দেবো। আর এই টেন্টগুলো একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই রকম হচ্ছে টেন্টের এই ব্যবস্থা। এখানে এই 3টে বালিশ দিয়ে দেওয়া আছে, তা পাখা, টেবিল ফ্যান, এইখানে এই ব্ল্যাঙ্কেট। প্রকৃতির মাঝে নিজেকে এক রাত্রির জন্য ছেড়ে দেয়া, জাস্ট ভরপুর রিল্যাক্সেশন। এইখানে এনাদের এই ডাইনিং এর ব্যবস্থা, ডাইনিং টেবিলগুলো পাতা আছে। আর এটা এনাদের বেস্ট কিচেন।
এখানেই সমস্ত রান্নার তোড়জোড় চলছে। বন্ধুরা, বনফায়ারেরও সুবন্দোবস্ত আছে, ওনারা চাইলে কিন্তু রাত্রিবেলা বনফায়ারের ব্যবস্থা করে দেন। শীতের রাত্রিবেলা কিন্তু জাস্ট জমে যাবে ব্যাপারটা এখানে। প্রত্যেকটা রুমের সামনে কিন্তু এরকম চেয়ার আর টেবিল, মানে ভ্যাকেশনের একটা মানে বিন্দাস খাজানা বলা যেতে পারে। এসি আছে। তো সরাসরি সুনীলদার মুখ থেকে শুনে নেব এই রিসর্টের অ্যাকোমোডেশন সহ বিভিন্ন তথ্য। হ্যাঁ, তবে হলদিপাতা দিয়ে আপনাকে বাইপাস দিয়ে আসতে পড়ে। আচ্ছা, হলদিপাতা দিয়ে আমাদের রিসোর্ট হচ্ছে 15 কিলোমিটার। হলদিপাতা থেকে 15 কিলোমিটার। হ্যাঁ, আর যদি ট্রেনে আসেন তবে বালেশ্বর স্টেশনে নামে তারপরে অটো করে আসতে পারেন, 4 হুইলার করে আসতে পারেন। যদি আপনার যদি কোনো আসা যাওয়ার অসুবিধা থাকে তবে আমাদের এখানে অটো পাঠিয়ে দিব, আপনাকে নিয়ে আসেন ছাড়ার দায়িত্ব। উপরে টেন্টে ভাড়া আছে 1200 করে পার হেডে। 4 টাইম ফুডিং আছে। আর নর্মাল নন এসি রুম আছে 1500 টাকা, এসি রুম 800 করে নেই পার হেডে। 4 টাইম খাবার আছে। এটা কি সিজনের বলছেন না অফ সিজনের কথা বলছেন? সিজনের বলছেন, আর অফ সিজনে এটার ভাড়া সিজনে একটু আপ ডাউন থাকবে। আচ্ছা, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আপনাদের এই ব্ল্যাকবেরি রিসর্টের প্রপার্টি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আমি সুনীলদার যে নাম্বার সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমরা কি খাবো আজকে দুপুরবেলা, সেই কিন্তু মহাভোজ থালি কিন্তু সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। এর চারপাশে আস্তে আস্তে আরও অনেক রিসর্ট গজিয়ে উঠছে। এই বাগদা সি বিচ বা দুবলাগড়ি সি বিচকে কেন্দ্র করে কিন্তু এখানকার যে ইকো ট্যুরিজম, এটা কিন্তু একটা বিরাট জনপ্রিয়তা পেয়েছে। এবং এখানে সপ্তাহান্তে কিন্তু প্রচুর বাঙালি পর্যটকের তো ভিড় লেগেই রয়েছে। ব্লু আইস ইকো রিসর্ট। তো এখানে সমস্ত ইকো ট্যুরিজম প্রপার্টি কিন্তু এই মুহূর্তে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তো চাইলে আপনারা কিন্তু এইখানেও যোগাযোগ করতে পারেন, এনাদেরও কিন্তু রুমের সুবন্দোবস্ত আছে। বাগদা গোল্ডেন সি বিচ রোড, এই হচ্ছে এইখানকার নাম্বার। 1-2 দিনের রিফ্রেশমেন্টে কিন্তু আপনার মন কিন্তু তরতাজা হবেই এই দুবলাগড়ি সি বিচের এইখানে ভ্যাকেশন কাটাবার জন্য আদর্শ জায়গা বলা যেতে পারে। দীঘা, তাজপুর, মন্দারমণি তো অনেক হলো বন্ধুরা, এইবার একটু অফবিট লোকেশন বলতে মন চাইছে একটু দূরে কোথাও যেতে হলে আপনাকে আসতেই হবে কিন্তু এই দুবলাগড়ি সি বিচে। বন্ধুরা, গ্রাম্য পরিবেশে একটা রাত এবং 2 দিন সমন্বয়ে এই দুবলাগড়ি ভ্রমণ কিন্তু আপনার মনকে যথেষ্ট পরিমাণে রিফ্রেশমেন্ট করবার জন্য একদম প্রস্তুত আছে। এইরকম বাঁশঝাড়, যেটা আমরা সচরাচর যারা শহরাঞ্চলে থাকি কাজের সূত্রে হয়তো আমরা দেখতেই পাই না, এরকম প্রকৃতির শোভা। আর এর ঠিক পাশেই এই ব্ল্যাকবেরি ইকো রিসর্ট। যদিও আমরা এখানে 4 ঘন্টার জন্য এসেছি। তো বন্ধুরা, আমাদের ওই রিসর্ট থেকে এই সি বিচের দূরত্ব মাত্র 1.5 মিনিটের হাঁটা পথ। তো এইরকম ঝাউ গাছের বনের মধ্যে দিয়ে এরকম নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে করতে আপাতত আমরা পায়ে হেঁটে চলেছি দুবলাগড়ি বা বাগদা সি বিচের উদ্দেশ্যে। জাস্ট দুর্দান্ত লাগছে জায়গাটা। এইখানে একান্তে নিরিবিলিতে পাশে যদি থাকে আপনার মনের মতন সঙ্গী, তাহলে কিন্তু এইখানের আনন্দ দ্বিগুণ বেড়ে যেতে বাধ্য কিন্তু বন্ধুরা। এইরকম অসাধারণ জায়গায় সত্যি মনের মানুষের সঙ্গে খানিকক্ষণ নিশ্চিন্তে নিরিবিলিতে আপনারা অনায়াসেই কাটিয়ে যেতে পারেন।
বন্ধুরা দেখুন খালি, আকাশের দেখা পাই না আমি, চারিদিকে খালি ঝাউবনের শাড়ি। তাকিয়ে আছি আকাশ পানে, বাগদা বিছের সৌন্দর্যে মুগ্ধ আমি। অপূর্ব অপূর্ব, জাস্ট নৈসর্গিক দৃশ্য, অসাধারণ। ভ্যাকেশনের আদর্শ জায়গা বন্ধুরা। এই মোহময়ী আকর্ষণ আপনাকে টেনে আনতে বাধ্য, এবং আপনি জাস্ট মাথা তুলে সূর্যের পানে চেয়ে দেখবেন এইরকম অপূর্ব নৈসর্গিক মনোরম দৃশ্য। আপনাদের মন ভালো তো হবেই, এবং সেই সঙ্গে পাবেন এইরকম সুবিস্তৃত ঝাউবনের শাড়ি, যেটা এই মুহূর্তে দীঘা সি বিচে কিন্তু সত্যিই খুব ম্রিয়মান হয়ে গেছে। কারণ দীঘা সি বিচে আস্তে আস্তে যেভাবে হোটেল গজিয়ে উঠছে, সেইখানে কিন্তু ঝাউবনগুলোকে কেটে ফেলা হচ্ছে। ভার্জিন বলা যেতে পারে সমুদ্র সৈকতটা। কারণ আমার এই পেছন দিকে যেখানে যত দূর চোখ যাচ্ছে খালি ঝাউবনের শাড়ি, এবং এই ঝাউবনের শাড়িকে উপভোগ করতে হলে আপনাকে কিন্তু আসতেই হবে এই দুবলাগাড়ি সি বিচে। এইরকম অসাধারণ মোহময়ী আকর্ষণ, আপনি কখনোই এই আকর্ষণকে দূরে সরিয়ে রেখে কোথাও যেতে চাইবেন না। এবং এখানে কিন্তু বসে আপনার ঘন্টার পর ঘন্টা কিভাবে টাইম কেটে যাবে তা আপনি নিজেও টের পাবেন না। শুধুমাত্র মনের মানুষের সঙ্গে একান্তে নিরিবিলিতে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা বা কয়েক ঘন্টা অনায়াসেই কিন্তু কাটিয়ে দিতে পারেন এই নির্জন নিভৃত সৈকতে। সত্যি এর মোহময়ী আকর্ষণ চিরটা কাল মনের আর্কাইভে হৃদয়বন্দি করে রেখে দিলাম। তো চলুন বন্ধুরা, আপাতত সি বিচের ধারে চলে এসেছি। কতটা ঢেউ সেটাও একটু দেখি, কতটা গা ভেজানো যায় না পা ভেজানো যায়, আপাতত সেইটারই মাপঝোপ চলছে আর কি। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক এই ভার্জিন সি বিচে। তো চারিদিকে বন্ধুরা এরকম ঝিনুকের মানে শাড়ি বলা যেতে পারে, কত ঝিনুক, পুরি বাপ রে বাপ, কত ঝিনুক দেখুন খালি বন্ধুরা চারিদিকে। তো বন্ধুরা, এই বাগদা সি বিচে চান করার স্পর্ধা আমরা দেখিয়ে উঠতে পারিনি। পা ভিজিয়েই আমরা সন্তুষ্ট থেকেছি। তো চলুন বন্ধুরা, ওইদিকে অর্ণব কি করছে সেটা একটু এবার দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছ আমার হাতে এখন রয়েছে কি সুন্দর একটা জ্যান্ত কাঁকড়া। এরকম চারদিকে কিছুক্ষণ আগেই মাছ ধরছিল, তো জ্যান্ত মাছও অনেক দেখলাম আমরা সামনে থেকে। আর গোটা বিচে তো পুরো দেখতেই পাচ্ছ সাদা হয়ে রয়েছে, মানে ঝিনুকে ভর্তি। এই ঝিনুকগুলো পুরো গোটা গোটা ঝিনুক। মজার জিনিস একটা দেখাই, এসো তোমাদের, এক্ষুনি এসো। এই দেখো সামনে থেকে দেখো কাঁকড়া চলছে, এই দেখো সামনে তোমাদের কাঁকড়াটা চলছে, দেখতে পাচ্ছ? এরম সামনে থেকে কাঁকড়া তুমি দেখতে পাবে না, সেই কাঁকড়াই বলে। দেখো এই সামনে আমি এই কাঁকড়াটাকেও ছেড়ে দিলাম, দুখানা পরপর কাঁকড়া দেখো, দুই কালারের। তুমি ঝিনুক বলো, দেখো গোটা ঝিনুক, চারদিকে গোটা গোটা ঝিনুক পড়ে রয়েছে। এই ঝিনুক তোমরা দেখতে পাবে না অন্যান্য জায়গায়, এই ভার্জিন বিচ বলেই তুমি দেখতে পাচ্ছ এরকম গোটা গোটা ঝিনুক। সব মিলিয়ে 5 ঘন্টার বাস জার্নির থেকে 3 ঘন্টা ট্রেন জার্নি করে এই চাঁদিপুরে আসো কিংবা আমাদের এইখানে দুবলাগিরি বিচে আসো, সেটাই অনেক বেশি আনন্দ পাবে। যদি তোমরা ভিড় ছেড়ে শান্ত পরিবেশে থাকতে চাও, তার জন্য এই দুবলাগিরি, চাঁদিপুর, এই যে লোকেশানগুলো এখন দারুণ লোকেশান।
দুবলাগাড়ি সি বিচকে বিদায় জানিয়ে এবার আমরা আপাতত রওনা দেব আমাদের রিসর্টের উদ্দেশ্যে। এই মুহূর্তে চান টান করে চলে এসেছি ডাইনিং টেবিলে। আমরা পমফ্রেটের সঙ্গে চিংড়ি বেছে নিলেও আমার দুই বন্ধু অর্ণব আর প্রসূন বেছে নিয়েছিল পমফ্রেটের সঙ্গে ভোলা মাছ। আমাদের প্রত্যেকের কস্টিং পড়েছিল জনপ্রতি 450 টাকা করে। এই পমফ্রেট মাছ প্রসূন কিরাম খেতে লাগছে আমাকে খালি একটু বলে দে। অর্ণব? ভালো, দারুণ। কেমন খেতে না খেতে সমস্ত কিছু বলতে থাকবে। সমুদ্রের চারধারে ঘোরাঘুরি করে এত খিদে পেয়ে গেছে, ওনার খিদে সামনে রাখতে পারছি না। পমফ্রেট মাছটা বেশ সুন্দর। এইবার চিংড়িটা খাবো, এই সাইজের চিংড়ি। চাটনি, পাঁপড়, রসগোল্লা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, দই আর দই। বললাম না দইটা কেমন? পরন্ত বিকেলে রোদ মাখতে মাখতে দুবলাগাড়ি সি বিচে ব্ল্যাক রিসর্টকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম চাঁদিপুরের উদ্দেশ্যে। এই দুবলাগাড়ি বা বাগদা সি বিচের ভিডিও আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক, কমেন্টস, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা, শুভরাত্রি, ধন্যবাদ।